আসসালামু আলাইকুম। কালকে সন্ধ্যায় কিন্তু মুখোমুখি হচ্ছে সিলেট বনাম কিন্তু রাজশাহী। রাজশাহীর জন্য খুবই দুঃসংবাদ আছে। ২ টা দুঃসংবাদ আছে। আবার সুসংবাদও আছে। সব মিলিয়ে আরকি। আর লন্ডনের টিমের সাথে কালকে কিন্তু খেলা। লন্ডনের টিম বলার কারণও কিন্তু আছে সিলেটের টিমের বিষয়ে যদি কথা বলি। তো সর্বোপরি ১ম এ স্টার্ট দিব দুঃখের সংবাদ দিয়ে। সেটা হচ্ছে যে রাজশাহী আমি খুব আপসেট বিশ্বাস করেন যে মোহাম্মদ অসীম যেভাবে পারফরমেন্স করলো ৩ টা ম্যাচ যে কটা ম্যাচই খেলেছে, যেহেতু রিপ্লেসমেন্ট ছিল, যেহেতু ফারহান চলে গেলে তার সাথে চুক্তি ছিল যে কয় ম্যাচ ফারহান না থাকবে সে কয় ম্যাচ খেলার জন্য। বাট খুবই স্যাড, মন থেকে অনেক স্যাড, আসলে খুবই খারাপ লাগছে আমার। আমার খুব পছন্দের একজন প্লেয়ার এবং যে পরিমাণ পাওয়ার হিটিং তার হাতে, যে পরিমাণ ইনিংস খেললো, যেভাবে প্রথম ম্যাচ আসে বিপিএল এ নিজের দাপট দেখাইছে, দুর্দান্ত লেভেলের ছিল, যেটা কিন্তু রাজশাহীর জন্য অনেক ক্ষতি এবং অনেক ক্ষতি বলা চলে। এখন বলবেন যে হয়তোবা ফারহান চলে আসে, যেহেতু ফারহান চলে আসছে ঢাকা পর্ব শুরু হবে কালকে থেকে। প্রথম খেলা কালকে, সরি দ্বিতীয় খেলা কালকে সিলেটের মুখোমুখি হবে কিন্তু রাজশাহী, যেখানে মোহাম্মদ ওয়াসিম থাকছে না। দ্বিতীয় যেটা খারাপ নিউজ সেটা হচ্ছে মোহাম্মদ নেওয়াজও থাকছে না। জিমি নিসাম হয়তোবা চলে যাবে, বেশি ম্যাচ খেলতে পারবে না, তার যেহেতু সিরিজ আছে, তাদের সিরিজের ভিতরে তার নাম দেওয়া আছে। তো সেখান থেকে মোহাম্মদ নেওয়াজকে খুব দরকার ছিল, হয়তোবা অভাবটা রায়ান বাল কিছুটা পূরণ করলেও করতে পারে, বাট আহামরি মোহাম্মদ নেওয়াজ এবং জিমি নিসামের মতো পারফরমেন্স কিন্তু দিতে পারবে না রায়ান বাল। তবে আমি আশা করছি সেও কোয়ালিটিফুল প্লেয়ার, সে আশাটা পূরণ করবে। অন্তত দুঃখের একটা নিউজ, মোহাম্মদ ওয়াসিম থাকবে না, যেটা আমি খুবই মানতে খুব কষ্ট হচ্ছে। যে পরিমাণ টাসে ছিল, যে পরিমাণ পাওয়ার হিটিং ছিল তার হাতে, যে পরিমাণ ইনিংসটাকে বিল্ড আপ করতে পারতো। তবে তানজিদ তামিম কিন্তু ফর্মে আসছে, ঢাকাতে কিন্তু ফারহানের ব্যাট খুব ভালো চলে। সেদিক থেকে মোহাম্মদ সাহেবজাদা ফারহান এবং তানজিদ তামিম দুজনে যদি ওপেনিং জুটি ঠিকঠাক ভাবে করতে পারে তাহলে কিন্তু অসীমের অভাবটা পূরণ হবে। বাট নিসাম চলে গেলে নেওয়াজের অভাবটা পূরণ করাটা একটু জটিল হয়ে যাবে। তবে কবে যাবে নিসাম এখনো শিওর না, সিরিজ যেহেতু আছে সামনে, তো তার আগে যেতেও পারে, বা কথাবার্তা যদি ম্যানেজমেন্ট বাড়াতে পারে হয়তো বা থাকলেও থাকতে পারে। অবশ্যই আপডেট আসলে আপনাদের আমি জানানোর চেষ্টা করব। তবে স্যাড নিউজটা এটাই, মোহাম্মদ নেওয়াজ এবং ওয়াসিম না আসাটা বড়ই ধাক্কা কিন্তু রাজশাহীর জন্য। তারপরে একাদশ সাজাতে সমস্যা হবে না আশা করছি। শান্ত যেহেতু ফর্মে আছে, তানজিদ তামিম ফর্মে আছে, জিমি নিসাম মোটামুটি টাসে আছে বলা চলে, রায়ান ভালো টাসে আছে মোটামুটি, এবং শাহেজাদা ফারহানের ব্যাট যদি চালাতে পারে, তানজিদ তামিম যদি ব্যাট চালাতে পারে, সো টপ অর্ডার নিয়ে বা মিডল অর্ডার নিয়ে কোনো রকম কমতি ঘাটতি থাকবে না রাজশাহীর জন্য। অপরপক্ষে যদি সিলেটের বিষয়ে যদি আসি, কালকে যে ম্যাচটা 6টায় হবে, হাড্ডাহাড্ডি একটা লড়াই, একটা ম্যাচ আমি দেখতে পারবো আমরা আশা করছি, যেখানে কিন্তু হয়তোবা ওয়ার্কস আজকে আসার সম্ভাবনা আছে। আমি 100% শিওর না, ফলস নিউজ দেবো না আপনাদের যে ক্রিস ওয়ার্কস কবে আসবে, এই নিউজটা আমার কাছে 100% নাই। তবে সম্ভাবনা আছে যে খুব দ্রুত নিয়ে আসার জন্য এবং ম্যাচের আগে নিয়ে আসার জন্য, সেই হিসেব করলে আজকে কিন্তু আসার কথা। অপরপক্ষে ময়েন আলী, ইথেন ব্রুকস তিনজনই কিন্তু ইংলিশ মার্কাটারি ব্যাটসম্যান, তিনটাই কিন্তু সিলেটে, যেখানে কিন্তু টপ অর্ডারে ইমন যথেষ্ট ভালো করতেছে। তো তুষারও কিন্তু যথেষ্ট ভালো, তৌফিক তুষার কিন্তু যথেষ্ট ভালো ব্যাটার, আগের বিপিএলও কিন্তু খুব ধুমধারাক্কা ব্যাটিং করেছে। কিন্তু ফুলডকের প্রবলেম, মানে ফুলডকটা খুব একটা কাজে লাগাতে পারে না সে, মানে জায়গায় দাঁড়িয়ে স্টেন্সে ছক্কা মারে, এটা একটা প্রবলেম, তার একটু ঘাটতি আছে। বাট ভালো টাসে আছে, ইমনের সাথে ভালো সঙ্গ দিচ্ছে, সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু দেখা যাচ্ছে লন্ডনের টিমের সাথেও কিন্তু রাজশাহী মোটামুটি একটা ফাইট চলবে, কিন্তু মোটামুটি ফাইট বলতে ভালো একটা ফাইট চলবে। এদিকে যেমন ফারহান আছে, রায়ান বার্ল আছে, সেম অপর দিকেও কিন্তু বলা চলে ময়েন আলী আছে, ইথেন বুকস আছে, এবং যদি ওয়ার্কস চলে আসে সেদিক থেকে কিন্তু মোটামুটি কঠিন এবং হাড্ডাহাড্ডি লড়াইও হবে। তবে এগিয়ে রাখবো আমি কিন্তু রাজশাহীতে, রাজশাহী এবং সিলেটের ম্যাচটাতে আমি কিছুটা এগিয়ে রাখবো রাজশাহীকে, কারণ যে পরিমাণ কনফিডেন্স নিয়ে তারা আছে, কোয়ালিফাইও করেছে এবং টেবিল টপার 1 নম্বরে আছে যেহেতু তারা, সো কনফিডেন্স লেভেলটা সেরকম ভাবেই হাই। তবে মিরপুরের পিচে কিন্তু ভাই কেউ অবশ্যই কালকে কিন্তু দিনের যে প্রথম ম্যাচটা এটা অনেক ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে মিরপুর সাজানো হয়েছে বিপিএল এর জন্য, এবং বিপিএল এর কালকে প্রথম যে ম্যাচটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, তার উপর বেসিস করে রান কেমন হয়, কতটুকু হয়, রানের পিচের কন্ডিশন টোটালি আদলে, কারণ মিরপুর এমন একটা পিচ যেখানে বিদেশি প্লেয়াররা খেলতে কিন্তু ভয় পায়। তো যেহেতু পিচ কিউরেটর চেঞ্জ হয়েছে, আগের যে পিচ কিউরেটর ছিল উনি কিন্তু চেঞ্জ হয়েছে, তো সেদিক থেকে ভালো পিচ আমরা আশা করছি, ভালো পিচ হবে বিপিএল এ, ভালো স্কোর হবে এখানে। 200 রানের স্কোর এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, হয়তোবা কালকে মিরপুরের পিচের কন্ডিশন দেখলে বুঝতে পারবো যে 200 রানের দর্শক তো আসে ভাই খেলা দেখার জন্য, রান দেখার জন্য, মার্কাটারি ব্যাটিং দেখার জন্য, এনজয় যদি না করতে পারে সেই ম্যাচের কিছু থাকে না। সো
মিরপুরে যদি সেরকম কন্ডিশন হয়, কালকে প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট, যে ম্যাচটার জন্য অনেক অপেক্ষা কিন্তু করতে হচ্ছে। পরবর্তীতে নির্ভর করবে পিচের কন্ডিশন কেমন হবে। সো অবশ্যই বলাই চলে রাজশাহী এবং সিলেটের ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেটাতে দুই টিম মিলে কিন্তু প্রায় 7 বিদেশি এবং প্রত্যেকটা বিদেশি কিন্তু ফর্মে আছে এখন পর্যন্ত। ময়ন আলী যদি দেখেন, ইথেন বুকসের কথা যদি আপনি বলেন, ওয়াক্স যদি আসে তো মোটামুটি কিন্তু ভালো ফর্মে আছে। সময় সাপেক্ষে বলে দেবে। দেখা যাক। বেস্ট অফ লাক রাজশাহী সিলেট। কালকে নতুন একটা অধ্যায় মিরপুর মাঠ দিয়ে শুরু হচ্ছে, বিপিএল এর দ্বিতীয় অধ্যায়। বেস্ট অফ লাক, ভালো থাকুন। আসসালাম।